ওস্তাদ। ওস্তাদ, এখন উনি পাঠাইছে, আপনি কি ওনার হুকুমের গোলাম নাকি? হুম? আমি যদি আপনাকে ওনার কাছ থেকে মুক্ত করে দেই, পাঠাই দিব। হ্যাঁ, আমি যদি আপনাকে মুক্ত করে দেই, না। কেন? আবার পাঠাই দিব। হুম? আবার পাঠাই দিব। আপনি আমার সাথে যাবেন, আমি নিয়ে যাব আপনাকে। আমার সাথে থাকলে আপনি ভালোভাবে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। আপনাকে কারো হুকুমের আদেশ নিয়ে চলতে হবে না, আপনি আপনার স্বাধীনভাবে চলবেন। আমি আপনাকে মুক্ত করে দেব, প্রয়োজনে আপনি আমাকে পাবেন যে কোনো সময়। যাবেন? তাহলে তো বোঝা যাচ্ছে আপনার ভিতরে শয়তানি আছে, আপনি ভালো না। মানুষের উপকার করি না। আমরা মানুষের ক্ষতি করি, উপকার করি না। আপনি কারো উপকার করেন না? না। আচ্ছা। আপনি কি মুসলিম নাকি হিন্দু? আপনি মুসলিম নাকি হিন্দু? আমার কোনো ধর্ম নাই। হ্যাঁ, আমার কোনো ধর্ম নাই। কোন ধর্মের আপনি বলেন? আপনার বাবা মা কি মুসলিম নাকি হিন্দু? আপনার বাবা মা কোন ধর্মের? কোনো ধর্ম না। হ্যাঁ, কোনো ধর্ম নাই। কোনো ধর্মের না? না, আমরা কোনো ধর্মের না। আমাদের মুসলিমদের ভিতরে কি বলে জানেন? যাদের বাবা মার কোনো পরিচয় নেই তাদের কি বলে জানেন? কোন ধর্মের না? আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন, না আমি আপনার সাথে ফাইজলামি করতেছি? সত্য কথা বলবেন, নাহলে কিন্তু খবর আছে বললাম। আমি সুন্দরভাবে আপনাকে বলছি, আশা করি সুন্দরভাবে আমার কথার জবাব দিবেন। আপনি কোন ধর্মের অনুসারী বলেন? হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের। কোন ধর্মের না? হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের? তাহলে আপনি এখন মিথ্যা বললেন কেন? আপনাদের ধর্মে কি আছে মানুষের ক্ষতি করা যাবে? হিন্দু ধর্মে আছে? না। আপনাদের প্রধান কিতাব কি? জানি না। কি জানেন আপনি? কি জানেন? হিন্দু ধর্মের আপনি গীতা পাঠ করেন তো দেখি শুনি। পারবেন? না। তাও পারবেন না? আপনার বয়স কত? 500 বছর। 500 বছর। আপনি বিবাহিত? বিয়ে করছেন? ছেলে সন্তান আছে কয়জন? 20 জন। 20 জন? আচ্ছা আচ্ছা। এখন আমি যদি আপনাকে ধরি, আপনার সন্তানদের ভবিষ্যৎ কি হবে? আপনার স্ত্রীর ভবিষ্যৎ কি হবে? আপনি কি ছেলে নাকি মেয়ে? ছেলে, পুরুষ? তা আপনার স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ কি হবে আপনি কি এটা জানেন? ভাবেন এটা কোনো সময়? আপনাকে যদি আমি ধরি, আপনার স্ত্রী সন্তান ওদের ভবিষ্যৎ কি হবে? বুঝি না। সবাই আমরা ওস্তাদের কাছে থাকি। সবাই ওস্তাদের কাছে থাকেন? আপনার ওস্তাদের নাম কি? বলবেন না? হ্যাঁ, না। কেন? না। ওস্তাদ কি আপনাদেরকে কি মানে খুবই ভালোবাসে নাকি? আদর করে খুবই, এজন্য ওস্তাদের কথা কাউকে বলতেছেন না নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব ভালো। এখন আপনারা যে এই যে মানুষের ক্ষতি করে বেড়াচ্ছেন, এটা তো ঠিক না। আপনাদের হিন্দু ধর্মে কি আছে এটা? বলেন, আছে? কোথাও লেখা আছে যে মানুষের ক্ষতি করা যাবে? আমরা করি। হ্যাঁ, আমরা ক্ষতি করি। কেন করেন সেটা বলেন। পাঠাইছে ক্ষতি করতে। কে পাঠাইছে? ওনার নাম বলেন। আপনি যদি নিজের থেকে আসেন এটা আমরা কিভাবে বুঝবো? আপনি যদি মিথ্যা বলেন, নাম না বললে তো এটা আমরা বিশ্বাস করতেছি না যে আপনি সত্য কি মিথ্যা বলছেন। আপনার ওস্তাদের নাম কি? কোথাকার সে? বাড়ি কোথায়? কোন জায়গায় বাড়ি? বলেন। কে পাঠাইছে না পাঠাইছে এটা দেখার বিষয় না, আপনি এখন ওনাকে ছেড়ে যাবেন কিনা বা আসলে ওনার পরিবার
থেকে আপনি সরে যাবেন কিনা আমাকে সেটা বলুন। আমি কি তো একা না, অনেক, আমরা অনেক দিকে আরে আপনারা কতগুলো সেটা আমি তো আপনার কাছে জানতে চাই না, আমি আপনার কথা বলছি, আপনি কি করবেন সেটা বলেন। হুম, বুঝি নাই। যাবো না, যাবেন না? ওরা সব অঙ্গ মেরে হেলাইছে গে। হুম, আমার বন্ধু, আগের বন্ধু সব মারছে ওরা, সব মারছে? সব মেরে ফেলেছে। আপনার কি জানের ভয় নাই? ওদেরকে মারছে যদি আপনাকেও মারলো কে? মারি? মারলো কে? হ্যাঁ, মারলো কে আবু? আপনারা আসছেন কেন? আপনারা দোষ করছেন বিধায় তো আপনাদের হত্যা করার হত্যা করতে বাধ্য করছেন, এজন্য আপনাদেরকে হত্যা করছি। উম, হ্যাঁ, প্রতিশোধ নিয়ে। কিসের প্রতিশোধ? আপনাদেরকে প্রথমে আসতে কে বলছিল? হুম, আপনাদেরকে কে বলছে আসতে? আপনাদের রাইট আছে একজন ইনসানকে আপনারা আঘাত করবেন? হুম, উম, আপনাদের পারমিশন আছে? আপনারা ইনসানদেরকে কেন আপনারা এভাবে হেনস্থা করেন? কারণ কি বলেন? বলেন, উত্তর দেন। আপনারা আসলেন কেন? হুম, পাঠাইছে দেখি কি আসতে হবে? আপনি কি হুকুমের গোলাম? ও, হ্যাঁ, ভালো কথা, আপনি হুকুমের গোলাম, ভালো কথা, আপনি ভালো কাজ করেন, করলে ওকে বলেন যে আপনি ভালো নির্দেশনা দেন, তাহলে করবো, না হলে করবো না। আপনি না করলে করাবে কিভাবে? দোষ তো আপনার, হেড তো না। দোষ তো আপনার ওস্তাদের না। হুম, কারণ আমি আপনাকে প্রথমে কি বলছি, আমার সাথে চলেন। এখন যদি আপনি না যান, আমি আপনাকে জোর করে নিতে পারবো? বলেন, তাহলে দোষ কি আপনার না? তাহলে কি দোষ কার বলেন? আপনার কি না? দোষী আপনি কি না? হুম, বলেন। একজন, একজন নিয়ে যাবে, আরেকজন নেবে, একজন নিয়ে আরেকটা যাবে, আরেকজন পিরিচ একটু দিয়েন তো, তেল দিয়েন তো আরেকটু। একজন নিবে, আরেকজন নেবে, একজন পিরিচটা নিবে, একটু। আরেকজন নেবে, একজন নিবে, আরেকজন নেবে। হুম, ওরা খালি একজনের পর একজন আইতেই থাকো। এখন আপনি কি করবেন সেটা বলেন। আর কে আসলো বা গেল সেটা দেখার বিষয় না আমার। আপনি কি করবেন আপনারটা আপনি এবার চিন্তা করেন। না, আপনি কি যাবেন না? না। আচ্ছা ঠিক আছে, দিয়েন তো একটু তেলটা। আপনার বাবা মা আছে? হুম, পিতা মাতা আছে, আপনার বাবা মা আছে? আচ্ছা, আপনার বাবা মা কি এরকম মানুষের ক্ষতি করে বেড়ায়? হ্যাঁ, ওরাও কি এরকম ক্ষতি করে বেড়ায়? না, তাহলে আপনি তো ক্ষতি করে বেড়াচ্ছেন, এটা কেমন কথা? ওরা ক্ষতি করে না, আপনি ক্ষতি করতেছেন, এটা কি ঠিক? বলেন, আপনাদের কি কি মরতে হবে না? হুম, আপনাকে কি মরতে হবে না বলেন? মরতে হবে কিনা? হ্যাঁ, কিচ্ছু বিশ্বাস করি না। আপনি কিচ্ছু বিশ্বাস করেন না? কেন আপনারা সাথীরা যে মারা গেছে এটা আপনি বিশ্বাস করেন না? কিছুক্ষণ আগে তো আপনি বলছেন তাদেরকে মারছে, তো ওরা মরলে তো আপনাকেও মরতে হবে, আপনি বিশ্বাস করেন না কেন? আপনি বিশ্বাস না করার কি? ওরা যেহেতু মরছে আপনাকেও মরতে হবে, স্বাভাবিক, মৃত্যু সবাইরই হবে। এরা আপনি এখন বলতেছেন আপনি বিশ্বাস করেন না? আমার সাথে কি মজা নিচ্ছেন নাকি আপনি? হুম, আপনি এই দুইটা আঙ্গুল দিয়ে তেলটা আঙ্গুলের মাথায় নেবেন, নেওয়ার পরে ওনার দুই কানটা একটু চিপে ধরবেন।